তাসকিনের ফিরে আসা এতটাও সহজ ছিল না। ইংল্যান্ড ও ওয়েলসের যৌথ আয়োজনে 2019 সালে মাঠে গড়িয়েছিল 12তম ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সে বছর শুরুতে বিপিএলে 12 উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার ছিলেন তরুণ পেসার তাসকিন আহমেদ। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সফরের আগে অ্যাঙ্গেলের চোটে কপাল পড়ে এই পেসারের। টুর্নামেন্টের আগে ফিট হয়ে মাঠে ফিরলেও সে সময় নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেননি ঢাকা এক্সপ্রেস। তাতে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পাননি তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। পরে মিরপুরে গণমাধ্যমের সামনে অশ্রুসিক্ত চোখে জানিয়েছিলেন, বোর্ড যা করে তা ভালোর জন্যই করে। সে ঘটনা কেটে গেছে। 5 বছরে বদলে গেছে অনেক কিছু। তবে চোট প্রবণতা কমেনি তাসকিনের। নবম টি-20 বিশ্বকাপের আগে ফের চোটে পড়েন তাসকিন, কিন্তু এবার আর বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েননি তিনি। উল্টে তাকে নেওয়ার জন্য 2 দিন পিছিয়ে দেওয়া হয় স্কোয়াড ঘোষণার তারিখ। আর বোর্ডের এই ঘটনা দেখে তাসকিনের মনে পড়েছে সেই 5 বছর আগের কান্না ভেজা বিকেলের কথা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে এবারের টি-20 বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী 2 জুন থেকে। ইতিমধ্যে আসরটিতে খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন টাইগাররা। দেশ ছাড়ার আগে ক্রিকেট বোর্ডের করা ভিডিওগ্রাফিতে তাসকিন বলেন, আমি অনেক ভালো অনুভব করছি যে আমি দলে আছি, সহ অধিনায়ক হয়েছি। শুকরিয়া আল্লাহর কাছে। দলে ঘোষণাটা যখন পিছিয়েছে তখন একটা বিষয় মনে পড়েছে, সেটা হলো 2019 বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম। আবার একটা বিশ্বকাপ আমার জন্য দল 2 দিন পিছিয়ে ঘোষণা করা হয়েছে। এটা সত্যি একজন খেলোয়াড়ের জন্য গর্বের মুহূর্ত। চেষ্টা করব এই সম্মানটা যথাযথ মূল্যায়ন করার। তবে তাসকিনকে নিয়ে বোর্ড বা নির্বাচকদের ধারণা বদলে যাওয়া এমনি এমনি হয়নি। নির্বাচকদের তালিকায় আনফিট তাসকিন নিজের সঙ্গে জেদ করেছিলেন আর একবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর জন্য, তা যে করেই হোক। আর ফিরে আসার জন্য বেছে নিয়েছিলেন কঠোর অনুশীলনের পথটা। সুযোগ কাজে লাগিয়েছিলেন কোভিডের সময়টাকে। এ নিয়ে তিনি বলেন, সে সময় আমি অনেক ঝুঁকিও নিয়েছিলাম, কারণ করোনা ছিল। তারপর আমি হার্ড ট্রেনিং করেছি। ওই সময় অনেক মানুষ মারাও গিয়েছিল, কিন্তু বাংলাদেশ দলে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া হয়েছিলাম। সবাই বলেছিল যে আমি হারিয়ে গিয়েছি, আমি শেষ। এখন আমি নিজের সঙ্গে জিত করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম, যে আমি আর একবারের জন্য হলেও লাল সবুজের জার্সি গায়ে জড়াবো। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।